8 বছর, 5 বছর, 6 বছর, 10 বছরের শিশুগুলিকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, রেপ করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমাদের হাতে ক্ষমতা থাকলে আমরা এই মুহূর্তে বন্ধ করে দিব, কিন্তু আমাদের হাতে সেই ক্ষমতা নয়। ক্ষমতা রয়েছে প্রশাসন। একটা ধর্ষণকারীর ঢাকা পল্টন ময়দানে ওখানে যদি হাজির করে ঘোষণা দিয়ে যদি ধর্ষণকারীকে যদি ক্রস ফায়ার করা হয়, আগামী দিনে বাংলাদেশে আর কোনো ধর্ষণ হবে না, হবে না, হবে না। কিন্তু আমরা দেখতে পাই ধর্ষণ করার পর তাকে জেলের ভেতর রেখে কিছুদিনের ভেতর সাময়িক রাখার পর আবার তাকে ছেড়ে দেওয়া হয়, যার জন্য ধর্ষককারীরা সুযোগ পেয়ে গেছে একটির পর একটি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি, অতি তাড়াতাড়ি ধর্ষককারীদেরকে ক্রস ফায়ার করুন, প্রকাশ্য মৃত্যুদণ্ড দিন, তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিন। আপনার ক্ষমতা আরো মজবুত হবে, পরিপূর্ণ হবে। আর আপনি যদি এই ফাঁসি, এই ক্রস ফায়ার যদি না করেন, 20 কোটি মানুষ আপনাকে কখনো আর পছন্দ করবে না। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ক্বালার ফাইল ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি ফাআল, মোটেই দেরি করবেন না, মা তু'মার, মোটেই দেরি করবেন না, তাড়াতাড়ি আল্লাহর নির্দেশকে আপনি পালন করুন। ওই যে ধৈর্যশীল হালিম, কাকে বলে ধৈর্যশীল? আপনার সন্তানক বলেন তো কি বলবে? বাড়ি ঘর ছেড়ে চলে যাবে, যে আমাকে তুমি জবও করবা। কিন্তু জব হচ্ছে কিনা? পিতা মাতা নিজের সন্তানকে জব করতেছে, সন্তান পিতা মাতাকে জব করতেছে। এই আলোচনার ভিতরে একটি বিষয় গুরুত্ব আজকের খুতবায় নিয়ে আসা খতিবদের জরুরি। সেটা হচ্ছে এই যে 8 বছর, 5 বছর, 6 বছর, 10 বছরের শিশুগুলিকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, রেপ করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এটা কি ইমামরা বন্ধ করবে, না দেশের যারা প্রশাসন বন্ধ করবে? আমাদের হাতে ক্ষমতা থাকলে আমরা এই মুহূর্তে বন্ধ করে দিব, কিন্তু আমাদের হাতে সেই ক্ষমতা নয়। ক্ষমতা রয়েছে প্রশাসন। একটা ধর্ষণকারীর ঢাকা পল্টন ময়দানে ওখানে যদি হাজির করে ঘোষণা দিয়ে যদি ধর্ষণকারীকে যদি ক্রস ফায়ার করা হয়, আগামী দিনে বাংলাদেশে আর কোনো ধর্ষণ হবে না, হবে না, হবে না। কিন্তু আমরা দেখতে পাই ধর্ষণ করার পর তাকে জেলের ভেতর রেখে কিছুদিনের ভেতর সাময়িক রাখার পর আবার তাকে ছেড়ে দেওয়া হয়, যার জন্য ধর্ষককারীরা সুযোগ পেয়ে গেছে একটির পর একটি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি, অতি তাড়াতাড়ি ধর্ষককারীদেরকে ক্রস ফায়ার করুন, প্রকাশ্য মৃত্যুদণ্ড দিন, তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিন। আপনার ক্ষমতা আরো মজবুত হবে, পরিপূর্ণ হবে। আর আপনি যদি এই ফাঁসি, এই ক্রস ফায়ার যদি না করেন, 20 কোটি মানুষ আপনাকে কখনো আর পছন্দ করবে না। সম্মানিত উপস্থিতি, প্রতিদিন ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় ধর্ষণ চলছে না। শুধু তাই নয়, প্রতিদিন মানুষ খুন হচ্ছে। খুনিদেরকে ধরে তাদেরকে আপনি প্রকাশ্য ময়দানে খুনিদেরকে খুন করুন। প্রশাসনিক আইনে আপনি খুনিদেরকে গুলি করে, ক্রস ফায়ার করে, একটা খুনিকে ধরে যদি আপনি শাস্তি দেন, আর কোনোদিন খুন হবে না, খুন বন্ধ হয়ে যাবে।